সন্তানদের প্রতিষ্ঠিত করতে যাইয়া বাপটার জিন্দগিতে বার্ধক্য নেমে এসেছে। বাপটা মনে করছে সন্তান আমার বড় হবে, বড় হয়ে আমি যখন রুজি করতে পারবো না সন্তান আমারে দেখতে রাখবো। কিন্তু অনেক ঘরের চিত্র হয়ে যায় ভিন্ন। সন্তান আপন জনদেরকে নিয়ে ঘুমা, কিন্তু বাপের খবর নেই না। মা আর দুইজন ঘরের মা বাপ দুইজন ঘরের মধ্যে বইয়া বইয়া একজন আর একজনের দুঃখ কয়, কষ্ট কয়, কি হইল আমার ফুলাডা, কি হইল? আরে যদি কি হইল আমার ফুলা আমার কেন দেখে না? মনে রাখবেন আল্লাহর গজব অপেক্ষা করতেছে। এই জন্য মার চোখে পানিটা জড়াইবার আগের পোলা পান মা বেঁচে থাকলে বাড়ির মধ্যে যায় আজকে মাপ চাইবেন, আর কবর দেশে থাকলে কবর পারে যায় মার জন্য দোয়া করবেন। যুবকের দল, মা দুঃখিনী এমন পৃথিবীর একটা মাত্র মানুষ নিজের কিডনি দিতে রাজি আছে, এই মানুষটার নাম হলো মা। এই পৃথিবীর একটা মানুষ স্বর্ণ গয়না সব বেচ্চা দিতে রাজি আছে, এই মানুষটা হলো তোমার মা। বেশি দূরে যাই আলাপ নাই, আমার বাড়িতে আমার চাচাতো ভাই নাম হলো জুয়েল, অনলাইনে শুনবো কথাটা। তার মেয়ের একটা কিডনি নাই, মেয়ের দুইটা কিডনি নাই। এবার বাংলাদেশের মধ্যে কিডনি পায় পয়েন্ট মিলে না, অনেক খোঁজাখুঁজি করার পর পাই নাই। আমার চাচাতো ভাই আমার বাড়ির পাশে ঘরের পাশে ঘর, এতদিন মনে করতাম বুঝি কাল্পনিক, এখন দেখতেছি আসলে কথা সত্য। মা মা ওই মা মা ওই, মার মতো আর কেউ আপন হবে না। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা। ওই বাইটা যখন চলে গেছে বাংলাদেশ থেকে বাইরে, ওই মাদ্রাসা যাইয়া চিকিৎসা কইরা বাড়ির মধ্যে আসছে। আমি জিগাইলাম বাইরে কিডনি পাইছেননি? তখন আমার কই বাংলাদেশে পাই নাই। এবার ইন্ডিয়াতে পাইছেননি? কই না সেখানেও পাই নাই। এখন জিগাইলাম কোথায় থেকে পাইছেন, কোন রাষ্ট্র থেকে আনছেন? আমারে ডাক দিয়া বলে মা তার নিজের কিডনিটা তার মেয়ের। আমার কলিজাটা ফাইটা বাঘ বাঘ যেন হইয়া গেছে গো। আসলে তো আজ মিশা না, সন্তানের জন্য মা যে কত কিছু করে রে আম্মা। এই দুনিয়ার মানুষ সন্তান সন্তান কইরা মার জিন্দগি কাটাইয়া দিছে। মাঘ মাস নাই, ফাল্গুন মাস নাই। ডান পাশে পেশাব করলাম, বাম পাশে নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মার বুকে নিয়ে এলো। এই পৃথিবীতে এমন কিছু ইতিহাস শোনা যায়, ডেলিভারি হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে, আর মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস এই মজলিস আছে না নাই? এই জমশেরপুরে ঘটনা আছে না নাই? মা দুঃখিনী অ্যাক্সিডেন্টের মধ্যে ডেলিভারির সময় মারা যায়। আল্লাহ মার ভান্ডার মধ্যে কি দুধ দিছে, গরমের দিন গরম লাগে না, শীতের দিন ঠান্ডা লাগে না। বিজ্ঞান কয় শুধু প্রোটিন আর প্রোটিন, ভিটামিন আর ভিটামিন সন্তান খায়া খায়া বড় হয়। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। যদি মা বেঁচে থাকে আজকে রাইতে যায় মার পায়ে দিরা মাপ চাইবেন। আর যদি মা মারা যায় মার কবরের পারে যাইয়া বলবেন আল্লাহ আমি আমার মার সেবা করা যেমন ছিল এমন সেবা করতে পারি নাই, আমি আমার মারে বড় কষ্ট দিছি। আমার মা আমার ছোটবেলায় যেমনি লালন পালন করছে, আমার আম্মারে তুমি এমন করে তুমি লালন পালন কইরো, আমার আম্মারে এমন করে তুমি মায়া কইরো। এইটার অর্থই হলো রাব্বির হামহুমা।
কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার আম্মা আমার যেমনে লালন পালন করছে, আমার আম্মারও তুমি এমন করে মায়া কইরো। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবাকে বৃদ্ধ হয়ে গেল, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, এমন ভাবে ব্যবহার করো না মা উফ শব্দ করে উচ্চারণ করবে। যদি উফ শব্দটা উচ্চারণ করে, মনে রাখবা হিরো জিরো হয়ে যাইবা। আর জোরে কোন জিরো জিরো হয়ে যাবে। মার বদদুয়া লাগলে সন্তানের সব শেষ হইয়া যায়। কেন? কারণ মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল করে একজন। জবান খুলে বলেন তিনি কে? মার দুয়া এমন, মা ডাক দিয়া কই, পুত্রে ও ফুত, একটু জানালাটা বন্ধ করে দে। এবার পোলা গেছে জানালা বন্ধ, এক মনোযোগ দেন, পোলা গেছে জানালা বন্ধ করে দেওয়ার জন্য। এবার মা একটু ছেলেরে বলছে, বাবা জানালাটা বন্ধ করে দে। এবার পোলা যেই মাত্র জানালাটার কাছে গেল, মা তখন বাম কাত থেকে ডান কাতে একটু গুইরা গেছে। যেই মাত্র গুইরা গেছে, সন্তান মনে মনে ভাবতেছে, মারে যদি ডাক দিয়া বলি, আম্মা জানালা কোন পাটটা লাগাইতাম, মা বাম কাত থেকে ডান কাতে আইসা বলতে হবে এটা লাগা ওইটা লাগা, তাইলে মার আরামটা ভাঙবে। সন্তান মারে ডাক দেয় নাই। কিছুক্ষণ পর মার চোখের মধ্যে ঘুম এসে গেছে। এবার সন্তান ডাক দেয় নাই, এবার ঘুমের ঘরে ডাক না দিয়া দাঁড়াইয়া রয়েছে। এবার দাঁড়াইয়া থাকার পরে ইন্দিমিন টাইমে সারা রাতের বেলা একবার ডান পাশের দরজার পাটটা লাগায়, আর একবার বাম পাশের পাটটা লাগায়, আর একবার দুইটা লাগায়। এইগুলা করতে করতে সারাটা রাত কাটায় দেওয়ার পরে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে। যেই মাত্র ফজরের নামাজের আজান হয়েছে, মা দুঃখিনী ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওইটা দেখে তার সন্তান সন্ধ্যা বেলায় ওই যে বলছিল, বাবা রে জানালাটা লাগাইয়া দে, জানালাটা লাগাইতে যাইয়া সেখানে দাঁড়াইয়া রইছে। মা ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আমি তোমার সন্ধ্যা রাইতে বলছি দরজাটা লাগাইবার জন্য, সন্ধ্যা রাইতে বলছি জানালাটা লাগাইবার জন্য। সন্তান ডাক দিয়া বলে, মা আপনি তো আমারে কোন পাটটা লাগাইতাম বলেন নাই, নাকি দুইটা পাট লাগাইতাম বলেন নাই। এই জন্য আমি সারাটা রাত আমি যখন জানালা লাগাইতাম গেলাম, আপনি ডান কাত থেকে বাম কাতে গেলেন। আপনার ডাক দিলে আপনার আরাম ভাঙবে। কিছুক্ষণ পরে আপনি ঘুমাইয়া গেছেন, ঘুমিয়ে করে ডাক দিলে আপনি কষ্ট পাবেন। আপনি কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। সন্তানকে মা ডাক দিয়ে কয়, বাবা তুমি কেন ঘুমাইলা না গো? ওই সন্তান ডাক দিয়ে বলে, আম্মা আপনি আমার জানালা লাগাইতে বলছেন, ডানটা লাগাবো নাকি বামটা লাগাবো? আপনি তো আমার এটা বলেন নাই। দুইটা লাগাইলে যদি সারা রাত লাগাইতে থাকলে বাতাসের অভাবে যদি আপনার কষ্ট হয়, আবার দুইটা খোলা রাখলে বাতাস আইসা যদি আপনার ভালো বাতাস লাগলে কিংবা অসুবিধা হয়। এই জন্য আমি সারা রাত একটা পাট লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি, এই পাটটা লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি। তখন মা দক্ষিণী চোখের পানি ফালাইয়া ফালাইয়া উজু কইরা নামাজের মুসল্লাটা লইয়া 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ আমার জাদুমণি আমারে ঘুমের ঘরের মধ্যে রাইগা আমারে ডাক দেই নাই, আমার কষ্ট হবে দেখে আমরা ডাক দেই নাই। ও জমশেরপুরের পোলাপান, বিদেশ যাইবা টাকা নাই পয়সা নাই, বিদেশ যাইবেন, বিদেশে টাকা জমা দিছেন যাইতে পারেন না, শুধুমাত্র মার কদমে পইরা থাকেন। দেখেন ওয়াজটা কি করতেছে, শুধুমাত্র মার কদমে পইরা থাকেন। মা যখন তাহাজ্জুদের নামাজটা পইরা যখন আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ আমার পোলাডারে এমন টাকার মালিক বানাইয়া দিও যেন আমার জাদুমণি ওই মদিনায় যাইয়া আমার নবীরে সালাতু সালাম দিতে পারে। এই বাপটার কথা অনেকে কয় না রে, এই বাপটার কথা অনেকে কয় না। কেমনে বাজারে গেছে
কেমনে বাজারটা বইরা আনছে, টাকাটা কোথায় পাইছে। আমরা মোবাইলে 10 টাকা না থাকলে দুনিয়ার কাহারু কাছ থেকে 10 টাকা ধার আনতে পারি না। এই বাপটা কেমনে ধার কইরা ঋণ কইরা কেমনে দৈনিক 3টা বেলা মুখের মধ্যে খাওনটা তুলনা দিছে। একটা বারদি বাপের কষ্টের কথা আমরা বলতে পারি না। এই বাপটারে কোনোদিন কষ্ট দিয়েন না, এই বাপটারে কোনোদিন কষ্ট দিয়েন না। সন্তান সন্তান করতে করতে বুড়া হয়ে গেছে, কাজগুলা করতে করতে কোমরটারে ক্ষয় করে ফেলাইছে। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না আল্লাহু আকবার। আমি বলছিলাম মদিনা যাইতে মনে চাই, আমার নবী তো জানে এমন একটা সময় আসবে আমার উম্মত আমার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু তাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাও হতে পারে। এই জন্য আমার নবী আপনার নবী ঘরে ঘরে মক্কা মদিনা বানায়া দিছে। আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক জীবনে যদি কোনো বড় ধরনের গুনাহ করে থাকেন, মার কদমে যায় বলবেন আম্মা আমি এই গুনাহটা করছি, আপনি একটু আল্লাহরে কইন না আমার জন্য মাফ কইরা দে। আমি নিজেও আল্লাহরে ডাকতেছি, আল্লাহ যেন আমারে মাফ কইরা দে। তার একটা হাদিস আমি আপনাদের সামনে না পড়লে নাই হবে। অনেকে বলবে আমি কিচ্ছা কাহিনী কইয়া যাইতেছি, কিন্তু দেখেন 12-14 লাইনের একটা হাদিস কইয়া দিয়া যায়। আন আতাই ইবনে ইয়াসারিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন একটা মানুষ আমার কাছে আসছে। আয়েশা বলতেছে কি জানেননি, কয় ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমি একটা মহিলা মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ফা আবাত আন তানকিহানি, এই মেয়েটা আমাকে বিয়ে করতে প্রত্যাখ্যান করলো, এই মেয়েটা আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। ওয়া খাতাবাহা গায়রি, একটু পরে আরেকটা ছেলে মেয়েটারে প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত আন তানকিহাহু, এই মেয়েটার প্রস্তাবটা পছন্দ করলেন। শুধুমাত্র তাই নয়, ওই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি রাগান্বিত হয়ে গেলাম। আমি প্রস্তাব করছি বিয়ের জন্য, আমার প্রতি রাজি হইল না। আরেকটা ছেলে প্রস্তাব দিয়েছে, ওর প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেল। এই জন্য আমি এটা মাইনা নিতে পারি নাই, আমি রিয়েলিটি মানতে পারি নাই। এরপরে আমি কি করছি, ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটারে নিজের হাত দিয়া মাইরা ফেলাইছি। ও আমার জমশরীপুরের পোলাপান, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, জীবনে কোনোদিন মানুষ হত্যা করিও না। কেউ যদি কাউরে হত্যা করে সারাটা পৃথিবীরে যেন হত্যা করলো। তুচ্ছ ঘটনা কেন্দ্র কইরা 10 টাকা 20 টাকা লইয়া লইয়া খেলা নিয়ে নিয়ে মানুষকে মাইরা ফেলায়, মারা যেন একটা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে। আপনি জানেন না আত্মহত্যাকারীর শাস্তি কেমন, আপনি জানেন না মানুষকে হত্যাকারীর শাস্তি কেমন। এই ছেলেটা বলতেছে ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি রাগান্বিত হইয়া গেছি, রাগান্বিত হইয়া আমার নিজের হাত দিয়া মেয়েটারে মাইরা ফেলাইছি। এরপরে ছেলেটা ডাক দিই, এরপরে বর্ণিত সাহাবীর আগের সাহাবী বলতেছেন ফাজাহাবতু, এখন আমি গেলাম। ফাসালতু ইবনা আব্বাসিন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ইয়া আব্বাস লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি ওই ছেলেটা মেয়ের প্রস্তাব দিছে, মেয়েটা প্রস্তাবে রাজি হয় নাই, অন্য একটা ছেলে প্রস্তাব দিছে, মেয়েটা রাজি হয়ে গেছে, এরপরে মেয়েটাকে ছেলেটা হত্যা করেছে। আপনি তারে বলতে পারেন তুমি আল্লাহর কাছে তওবা করো, কিন্তু আপনি তারে বলতেছেন
বলতেছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন, তার মা জিন্দা আছেনি। তার মা লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, তাইলে আপনি কেন বললেন তোমার আম্মা জিন্দা আছেনি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী লা আ'লামু আমালা, এই দুনিয়ার ভিতরে যত আমল আছে এই আমলের চাইতে অধিক আমল আর আমি কিছু জানি না। কয় কি? কয় আকরাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে যত আমল আছে সব আমলের মাঝখানে দোয়া করলে বদদোয়া করলে মাঝে একটা পর্দা থাকে। একটা মানুষ দোয়া করলে মাঝখানে পর্দা থাকে না, একটা মানুষ দোয়া করলে পর্দা থাকে না, একটা মানুষ বদদোয়া দিলেও পর্দা থাকে না। এইটা কি তা কই মিন বিদিল ওয়ালিদা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী বলে উম্মত, মা বাবার দিকে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দিয়া দে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এক যুবকের দল 10 মাস 10 দিন যেই মা পেটের মধ্যে ধরছে, এই মার পেটের মধ্যে অনেক লাথি মারছি, ঘুম ভাঙ্গা ফালাইছি রে বাবা, ঘুম ভাঙ্গা ফালাইছি। প্লেট নিয়ে খাইতে বসছে, ওই প্লেট নেওয়ার পরে খাওয়ার সময় পেটের মধ্যে লাথি মারলাম, মা দুঃখিনী প্লেটটা রাইখা দিছে, সারা রাত চোখের পানি ফালাইয়া কান্দে। আরে আমার বাপটা তো খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটটাও খালি ছিল, ব্যাগটাও খালি ছিল, কিন্তু আসার সময় পকেটটা খালি ঠিকই আছে, ব্যাগটা বইরা বাজার কইরা আনছে। আমার বাপই এমন ভাবে জিব্বার দিকে ছায়া ছায়া, 5টা ছেলে 6টা মেয়ে, এইগুলার বাজার যে কিনছে, কোন ছেলেটা কোনটা পছন্দ করে মিলাইয়া মিলাইয়া বাজারটা করছে। আজকে ফুলাফান বাপের জন্য মিলাইয়া বাজার করে না, বাপটা ঈদের দিন কোন কাপড় পরে খবর নেয় না, বাপটা কোমর ব্যথা করে পইরা রয়েছে ওষুধের খবর লয় না, বাপটা কি খাইলে মুখটাতে মজা লাগবো এই খবরটাও ফুলাফানে নেয় না। আমার আব্বা চইলা গেছে, এমন ভাবে হঠাৎ করে চইলা গেছে, ও বাবা গো কত কিছু আল্লাহ দিছে কিন্তু তোমারে দিতে পারলাম না গো বাবা। এই বাপটা যারা কবরের মধ্যে চইলা যায় সে বুঝে কেমন দণ্ডে বাবা। আরে রে নুর ইসলাম মেম্বার সাহেব তার আব্বারে হারাইছে, আজকে ওনার আব্বা মাহফিল দেখলে কত খুশি হইতো। একদিন তো আমি তার বাপেরে হারাইতে পারে আমার মতন। বাবা গো বাবা, এই ওয়াজগুলো আমার কলিজা ফাইটা যায়, এত সহজে তুলতে চাই না, কারণ এইটার সুখ আমি বলতে পারি না। আমার সামনে আব্দুল বাসির ভাই বসা, আমার সামনে বদরুল আলম স্যার বসা, এই 2টা স্যারের জিজ্ঞেস করি আপনি একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আপনি একটা বিদ্যাপীঠের প্রধান আর অধ্যাপক হয়ে আছেন, আপনাদের কি কোয়ালিটি বলেন না? আমারে বলবে তাহিরি ভাই আমাদের মতন কোয়ালিটির মানুষের অভাব নাই, আমরা এই সমস্ত জায়গার মধ্যে খেদমতের সুযোগ পাইছি একমাত্র আমার মা বাপের দুয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আইরে ও যুবক, এই জন্য আমি আমার বাপের হারায় বেড়াইছি। সবাই আমার সাথে গন বাবা গো বাবা, বাবা গো বাবা। জান নাই সে বুঝবে, যে আমার মতন বাপ হারাইছে সে বুঝবে রে বাবা। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ বলুন লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত মরহুম আব্দুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 17তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জমশেদপুর নুরুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে আয়োজিত মহতী সভার সম্মানিত সভাপতি অধ্যক্ষ কালসার নাইমা আলম মহিলা ডিগ্রি কলেজ জনাব আলহাজ বাসির আহমদ সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব ও জনাব কামাল উদ্দিন সাহেব, প্রধান অতিথি বিকারুন্নেসানুন কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান, আমাদের এলাকার গর্ব, এলাকার অহংকার প্রফেসর বদরুল আলম সাহেব। আমার পূর্বে পতিত যশা অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা মুফতি আবাদুল হক সাহেব, মৌলানা হাফেজ শহীদুল ইসলাম সাহেব, পীরজাদা মাওলানা মুদাসসির আল কাদরি সাহেব, পীরের তরিকত হযরতুল আল্লাহ মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি সাহেব, সহযোদ্ধা মুফাসসিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেব মদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন সহযোদ্ধা বন্ধুবর মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মোরাদ সাহেব। উপস্থিত আছেন জনাব আলী আমজাদ মাস্টার সাহেব, কৃষিবিদ ইমরান হোসেন সাহেব, ইঞ্জিনিয়ার অলি খান সাহেব, জনাব মোহাম্মদ লুকমান হোসেন সাহেব সহ আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ আজকের মাহফিলে উপস্থিত আছেন। ডানে এবং বামে প্যান্ডেল কানায় কানায় ভরপুর, অনেক মানুষ বাহিরেও আছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন এলাকা থেকে বাছাই করে করে আমাদেরকে মাহফিলে এনেছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি গায়েবের খবর দেনওয়ালা, যার আপাদ মস্তক ভিতরে বাহিরে নূরুন আলা নূর, যিনি কবরের শরীরে উপস্থিত থাকবেন, যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন। না চাহিতেই আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, জমশেদপুর আজ থেকে প্রায় 12 বছর হয়ে যাবে, প্রায় 12 বছর হয়েছিল এই মাহফিলে আমি এসেছিলাম। নুরুল ইসলাম মেম্বার সাহেব খুব মহব্বত করিয়া সেই দিন থেকে এই পর্যন্ত তার আলী আওলাদরা আমাকে খুব মহব্বত করেন। আমির হোসেন তো একদম ফানা, একদম মহব্বত খুব বেশি। আমার বাড়িতে অনেকবার গিয়ে আসছে, সে চাকরি থেকে আসলেই আমাদের বাড়িতে যায়। তো এই কসবাড়ি অঞ্চলের সাথে আমার একটা হৃদ্যতা, আন্তরিকতা আগে থেকে আছে।
তো আজকে যারা এখানে আপনারা বসেছেন, আপনারা জবানটা খুলে বলুন তো ইজ্জতের মালিক কে? আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার দুই পাশে যারা বসে আছেন ওনারা বিবেকের দলিল। এরকম হাজার হাজার লোক দৈনিক তারা টিচ দেয়। মানুষ বানানোর কারিগর দুইজন পাশে বসা। আমি অত্যন্ত প্রাউড ফিল করছি। একটি গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ কিছু মানুষের সামনে আমি কিছু কোরআন সুন্নাহর কথা বলার জন্য সুযোগ পেয়েছি। এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। যতক্ষণ আলোচনা করব আদবের সাথে বসবেন, দুনিয়াবি চিন্তা চেতনা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আলোচনা শুনবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমরা একমাত্র ঈমান এনেছি আল্লাহ এবং তার নবীর উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, আমরা জন্মের পর থেকে কোনোদিন আল্লাহকে নিয়ে সন্দেহ করি নাই। যেদিন থেকে বুঝি সেদিন থেকে 1 ইঞ্চি পরিমাণ নবী সম্পর্কে সন্দেহ পোষণ করি নাই। ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন যারা আল্লাহকে বিনা সন্দেহে এক বলে জানে, যারা নবীকে সৃষ্টির মূল মানে। ওয়াজাহাদু, এবং জিহাদ করে, বিআমওয়ালিহিম, তাদের সম্পদ দিয়া, ওয়া আনফুসিহিম, এবং তাদের জান দিয়া, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যনিষ্ঠ, এরাই সত্যবাদী, এরাই সম্মানিত, এরাই আল্লাহর কাছে প্রিয়তম। এদের ডান হাতে জান্নাতের টিকিট দেওয়া হবে। আল্লাহ বলছেন এর বাহিরে যা আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে ইহকালও ধন্য, পরকালও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই মানুষগুলো ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সে ক্ষতিগ্রস্ত। ঘোষণাকার আরো বড় করে বলুন, সন্দেহ আছে? এই এলাকার হাজার হাজার মানুষ আছে না, দেখবেন সবার নসিবে মাহফিল নাই। কেউ আছে যে তার অনেক কাজ, সকালে অনেক দূর যেতে হবে। আচ্ছা বলুন তো, সকালে যাওয়ার ক্ষমতা কি তার আছে? বরং এই কথা বলতে পারে যে আগামীকাল হায়াত পাই কি না পাই জানি না, জমশেরপুরের কোরআন মাহফিলে গিয়ে কোরআন সুন্নাহর আলোতে আলোকিত হব, নবীর মহব্বতে পুলকিত হব। এই চিন্তা চেতনা করে মাহফিল করে গিয়ে যদি রাত্রে ঘুমায়, পরের দিন যদি সে মরেও যায়, এই মাহফিলটা তার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। তাইলে আপনারা নুরুল ইসলাম বাড়ি সাহেবের বাড়ির মাহফিলে এসেছেন, এই সওয়াব শুধুমাত্র মরহুম আব্দুর রহমান সাহেব যে একা পাবে বিষয়টা এরকম না। আজকে জমশেরপুরের আশেপাশের প্রত্যেকটা গুরুস্থানের মানুষ আনন্দে হাসতেছে আর আশা করতেছে, ও বাবা একটু দোয়া করস না তোর মাল লাগিয়া, ও স্বামী জমশেরপুরে একটু দোয়া করেন না আমার জন্য, ও দোস্ত তুই আমার সাথে একসাথে চলছস, আমি কবরে খুব কষ্টে আছি, একটু দোয়া করস না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে 40টা মানুষ যেখানে বসে আল্লাহর জিকির করে, সেই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে কি শুধু 40 জন হবেন নাকি আরো বেশি হবেন? আমরা জানিও না কে ওলি আল্লাহ হয়ে বসে আছে। আমরা জানি না এত হাজার মানুষের ভিতরে কার গুনাহ কম। যার গুনাহ কম সেই মজলিসের আল্লাহর ওলি। কথা কোন ঠিক না বেঠিক? এখানে যার সবচাইতে গুনাহ বেশি সে বড় অপরাধী।
এখন গুনাহ কম বেশির সংমিশ্রণে আজকে মাহফিলে এসেছেন। আল্লাহ পাক আখিরি মুনাজাতটা যদি কাইন্দা করতে পারেন, এই চোখের পানির বদলতে আল্লাহ পাক আমাদের সবার গুনাহ মাফ করে দিতে পারে কিনা বলেন? এই জন্য যুবক গুনাহগার হয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আল্লাহ তো অনেক মহিয়ান, আল্লাহ তো অনেক মহান। বান্দা আল্লাহ বলেন, বান্দা রে তোরে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, তোর চেহারাটারে আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। মরহুম আব্দুর রহমান সাহেব চলে গেছে, তিনি আর আসবেন না। একদিন আমির হোসেন হয়তো বলবে আমার আব্বার স্মরণে মাহফিল করব। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। এই মাহফিলগুলো আখিরাতের অনেক বড় ধরনের পাথে। এই মাহফিলগুলো আখিরাতের জন্য অনেক বড় ধরনের উসিলা। আজকে আমাদেরকে আল্লাহ মাফ করুক আর না করুক, কোনো দুঃখ করব না। শুধু একটা কথাই বলবো, আল্লাহ আমাদেরকে ছাড়া যারা এতিম হয়ে কবরে পড়ে আছে, আপনি তাদেরকে মাফ করে দেন। গুনাহ মাফের মালিক কে? আর বড় করে কে? এই জন্য দুনিয়াকে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া করে आखिरत बर्बाद कर दिबेन ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार किछु मानुष के खुशी करते गिए अल्लाह के बेजार करा जाबे ना। कारण आमरा सुन्नी जारा शांतिते विश्वास करी तारा, सुन्नी जारा मारामारी विश्वास करे ना, काटाकाटी विश्वास करे ना, मानवता के विश्वास करे। ठीक कि ना बोलेन? অনেকে আমাদেরকে বিভিন্ন হুমকি দেয়, অনেকে আমাদেরকে হুমকি দেয়, অথচ ওরা জানে না যে আমরা রক্ত চক্ষুকে ভয় পাই না। কেন? আমরা কি খুব পাওলোয়ান নাকি, খুব শক্তিশালী নাকি? না, রক্ত চক্ষুকে ভয় পাই না কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ আপনার শুরুর মালিক, নিশ্চয়ই আল্লাহ আপনার শেষের মালিক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওই রবের হাতে সব চাবিকাঠি, ওনার ধরা অনেক শক্ত। ঠিক কিনা বলেন? মাটির নিচে যদি বাড়ি বানায় থাকেন তাই বলে কি সেখানে আজরাইল যেতে পারবে না? চলে যাবে, পালাইবার জায়গা নাই। এই জন্য আমার পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে না, মা বোনদেরকে বলবো রঙের ঘোড়া বহুত দৌড়াইছে, এবার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ান। কথা বলেন না কেন? একজন বিচক্ষণ আর জ্ঞানী বলেছিলেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। মা আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা। আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি রাসূলওয়ালা হন, আপনি যদি কোরআনের আলোতে আলোকিত হন, আপনি যদি নিজেকে আল্লাহর ওলিদের পথ এবং মতে কুরবানি করেন, আপনি সেটা কাগজে কলমে লিখে রাখেন, আপনি যদি আবেদা হন, সালেহা হন, যাকিরা হন, সাদিকা হন, কানাতা হন, জাহিদা হন, সতী সাধ্বী হন, কাগজে লিখে রাখেন। একদিন যদি আল্লাহ পাক আপনার মাঝে সন্তান দান করে, এই সন্তানটা দুনিয়ার আলো দেখবে,
আল্লাহর ওলি হয়ে। এই বিশ্বাস কি আমাদের আছে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, মা আপনি আমাকে পেটে রেখে 18 পারা কোরআন পড়েছেন, আমি 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। রাবিয়া বসরি তিনিও রাবিয়া, মজলিশপুরে রাবিয়া ও রাবিয়া। হায় হায়, আল্লাহু আকবার কন্যা কেন? ওই রাবিয়া বসরির একজন সাধক বলতেছে, রাবিয়া আপনি আল্লাহর রহমতের দরজার মাঝ সামনে আছেন, আপনি দরজায় টোকা দিতে থাকেন, একদিন আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বসরি উত্তর দিছে কি জানেননি? কয়, যার জন্য দরজা 24 ঘন্টা খোলা রাখে সে আবার টোকা দেওয়ার দরকার কি? ওই কথা আর এই কথার মধ্যে ভাব আছে না নাই? আরো যেটা ভাব আছে না নাই? ও তোর পিছে পিছে ঘুরছে সমন। সমন মানে কি? আজরাইল। ওই উপর থেকে লেখা হয়ে যাবে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। যে একটা জাকি মারবো মরণের সময়, এই বাপ ওই বাপ কাজ হবে না, ভয়াবহ হবে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। যদি আমার শানের অর্থ না বুঝেন, না মিলান, তাইলে আর কিছু করার নাই। মিলিনি মিলিনি, সবাই আমাদেরকে দেখান। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে বাবা। ও শমশেরপুরের বাবা, ও জমশেরপুরের বাবা, 12টা বছর আগে নাকি আমি আইছিলাম। মনে হয় স্টেজটা কোন দিকে ছিল আমি জানি না, এইদিকে না এইদিকে জানে না না, মনে এইদিকে না কই ছিল।
এই জমশেরপুরের মাহফিলে আমি আসছিলাম, গর্ব করে বলছি 12 বছর আগে আমি আইছিলাম। হাইরে 12টা বছর আগে আমি আইছিলাম। লাইতা শাবাবা ইয়াউদু, যদি 12 বছরের আগের দিনটা আবার ফিরা পাইতাম। চইলা গেছে, চইলা গেছে, চইলা গেছে। এই 12টা বছরে অনেকের বাবা চইলা গেছে, চইলা গেছে রে, চইলা গেছে। এই 12টা বছরে এলাকার বহুত মা কবরে চইলা গেছে। হাত তুলে কোন ঠিক কিনা? লাইতা শাবাবা ইয়াউদু, যদি সেই দিনটা ফিরাইতো মনে হয় বাপের ফিরা পাইতাম। যদি সেই দিনটা ফিরাইতাম মারে ফিরা পাইতাম। সেই দিনটা ফিরাইলে আমি আমার অস্তিত্বের জানানটাও ফিরা পাইতাম। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল একটা দিন চলে গেলে আর ফিরে আসবে না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, দিন চলে গেলে আর দিন ফিরে আসে না রে বাবা। কি দিয়া ওয়াজ করব, কোন লাইনে যাব বুঝে পাচ্ছি না। আমার পূর্বের আলোচক কবরের উপর ওয়াজ করে গেছি। এরপর আমি যতটুকু বুঝি ততটুকু বইলা বইলা যাই। আপনারা জবান খুলে বলেন, হায়াতের সীমানা কার হাতে? হায়াতের মালিক কে? কেউ জানে না কে কখন যাবে। কালকে আমার শাশুড়ি 40টা, দেখছিনি গনতে গনতে 40টা দিন চলে গেছে। কবরে কেমন আছে জানে না। এই জায়গায় তো আমিও কবরে থাকতে পারতাম। 1.5 বছর 2 বছর আগে দাওয়াতটা লেখছি নাকি, আমি প্রায় 2 বছর আগে দাওয়াতটা লেখছিলাম। যদি আমি তাহিরি 40 দিন আগে চলে যেতাম, আপনি মনে করেন না আমার জন্য জমশেরপুরের মাহফিলটা বন্ধ থাকতো? না না না, আমার জায়গায় আরেকজন চলে আসতো। ওনারা ওয়াজ করে বিদায় নিয়ে যেত, আমি একলা একলা কবরে পড়ে থাকতাম। এই জন্য মানুষ, ওরে মানুষ, মানুষের এমনও হতে পারে আজকের মাহফিলটা আগামী বছর নাও আমরা পাইতে পারি। কথা কোন ঠিক কিনা? এই এলাকায় তাকায়া দেখেন, মাঝে মাঝে কিছু মুরব্বী বসা, মাঝে মাঝে কিছু দাড়ি পাকনাওয়ালা মানুষ বসা। কিন্তু বাবা কেন জানেননি, এখানে কিছু মানুষ আছে বয়স্ক, অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এই সমাজ থেকে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। এই জন্য মাহফিলে পোলাপান বেশি দেখা যায়। ও যুবক নারী, তোমাদেরকে আজকে লক্ষ্য করে অনেক কথা বলে যাব, তবে বেশি লম্বা চড়া করার ইচ্ছা আমার নাই। তবে যতটুকু কথা বলবো হৃদয় দেয়া কথাগুলো শুনবেন। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি দিনে এবং রাইতে 20 বার যদি মরণের কথা খেয়াল করে, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। মরণের কথা স্মরণ করলে কি টাকা লাগে? মরণের কথা সময় স্মরণ করতে কি পয়সা লাগে? এত সুন্দর ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে, আমরা বুঝি না। এই জন্য আল্লাহ বলে, বান্দারে তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে একটা জবান দিছি, এই জবান দিয়া তোরা আমি আল্লাহর জিকির করবি। এই জায়গার মধ্যে 2টা কান দিছি, এই কান দিয়ে তোরা আমার জিকির শুনবি। এই জায়গার মধ্যে 2টা চোখ দিছি, এই চোখ দিয়ে দুনিয়ার সব আলো বাতাস দেখে দেখে আর গাইবা। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হই, না জানে তুমি আল্লাহ কত সুন্দর। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা
আমার যুবক ভাইয়েরা, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুইটা চোখ দিয়ে আমরা আল্লাহকে, আল্লাহর সৃষ্টি জগৎ দেখা দেখে আমার রবকে গবেষণা করব। আপনারা জবান খুলে বলেন হায়াত মওতের মালিক কে? এ আমার মা, ও মা, গতকাল দিনের বেলা একটা মাহফিল করছিলাম নরসিংদী রায়পুরা। যে জায়গার মধ্যে প্যান্ডেল করছে, ডানে বাঁশের জার, বামে বাঁশের জার। ডাক দিয়া কইলাম, বাঁশ রে তোরে ঠাস ঠাস করে কাটবো আমার বসত বাড়ির জন্য, যেই জায়গার মধ্যে আমি বসত করব চিরদিন। বাঁশ দেখলে বড় ভয় লাগে, এই বাঁশ দিয়ে আমার সাদরা দেওয়া গোবেরে বাজান। এই জন্য যুবক ভাইরা হেলাই খেলায় জীবন ধ্বংস করে দিয়েন না, এখনো সময় আছে। ইবাদত করব একজনের, জবান খুলে বলেন তিনি কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জমিনের মধ্যে সেজদা দিব একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা করা যাবে? আর জোরে কোন সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক হলো একজন, ওই মালিকের সেজদা দিলে মালিককে খুশি না বেজার? নামাজ হলো শুধুমাত্র হাজিরা। আল্লাহ বলে, বান্দারে আমি যে তোরে বানাইছি, তুই যখন সুবহান রাব্বিয়াল আলা বইলা মাথাটা জমিনে ঠেকায় দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহগুলা ক্ষমা কইরা তোরে স্মরণ করব। আল্লাহু আকবার। ধীরে 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 ওয়াজগুলা বুঝতে হবে। আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি, মা আমি আবাদতের কথা বলছি, আবাদত যদি বুঝতে চান রাবিয়া বসে জিন্দেগি তালাশ করা লাগবে। রাবিয়া বসে প্রতি রাতের বেলা উজু করতেন, উজু কইরা ইচ্ছে মতো সাজুগুজু করতেন। উজু কইরা সুন্দর সাজুগুজু কইরা স্বামীর সামনে যাইয়া গভীর রজনীতে দাঁড়াইতেন। দাঁড়াইয়া বলতেন, স্বামী গো আমি আপনার সামনে দাঁড়াইছি, আপনার কিছু বলার আসেনি? স্বামী ডাক দিয়ে কই, না না আমার কোনো কিছু বলার নাই। এই কথাটা বলার পরে রাবিয়া বসরি সোজা কয়ে সুযোগ পাইছি, এবার যাইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাইতেন। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন। রাবিয়া বসরির চেহারাটা তেমন সুন্দর ছিল না, রাবিয়া বসরির টাকা পয়সাও ছিল না, রাবিয়া বসরির ফেস কাটিং ভালো ছিল না। এমন ভাবে রাবিয়া বসরির টাকা পয়সাও নাই, সুন্দর চেহারাও নাই, কিন্তু রাবিয়া বসরির ইবাদত বড় সুন্দর ছিল। যার ইবাদত সুন্দর সেই হলো আসল সুন্দর। ঠিক কিনা বলেন? রাবিয়া বসরি রাতের বেলা ইবাদত করে, একদিন নয়, দুই দিন নয়, সারাটা রাত নামাজের মুসল্লায় দাঁড়ায়া থাকতো। ও যুবকের দল সৈন্য যান, ওয়াজ কইরাই দিয়া যায় আজকে। আপনারা জবান খুলে কন, মা বোনরা রাতের বেলা এখন নামাজি আগের চাইতে কমছে না বাড়ছে? কথা কন, কথা কন, কথা কন। সারা রাত সজাগ থাকে, সারাটা রাত সজাগ থাকে, সারাটা রাত সজাগ থাকে। এখন নামাজ বলে পড়ে, নামাজ পড়ে, মোবাইল মোবাইল মোবাইল।
কথা বলেন না কেন, ঠিক না বলেন? শাশুড়িরা বুড়া মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা পইরা সুন্দর করে বাইগরটা জারা দেয়, এবার আস্তে আস্তে করে কথা লতা ফাতা টুকুটা কেনা বাসা যারা ফাতা ফুতা আইন না বাচ্চা ত্রাইন দে যায়, বউরে ঢাক দেখো গো এবার উড়ো না। এই যখন অবস্থা কাগজে লিখে রাখেন, যেই বৌমাটা শাশুড়ির বৃদ্ধাঙ্গুল দেখায়, এই বউর ঘরে যখন ভবিষ্যতে ছেলে হইব, ওই ছেলের বউ যখন আইব তখন ওই ওই করে বৃদ্ধাঙ্গুল না ফাওয়ার আঙ্গুল দেখাইব। কাগজে লিখে রাখেন, কাজে লাগবে কথাগুলো, কাজে লাগবে। ঠিক কি না বলেন? খুদার কসম কইরা বলি, শতকরা 90% সংসারে শ্বশুর শাশুড়ি চোখের পানি ফালায়া দিন কাটা রাত কাটায়, একমাত্র কেন যন্ত্রণায়। ফুত্তারা যেই শখ করে বিয়া করাইছিল, এখন আর সেই শখ মিটে গেছে। লজ্জায় কারোর কাছে বলেন, আপনারা যদি কোনো কথা বলেন আমি ওয়াজ করব না, এই কথাগুলো বাস্তব। আমার কাছে বহুত অভিযোগ আসে, এগুলো আমি বিচারও করি। আমি যে ওয়াজ করি না, ছোটখাটো একটা সর্দারও মরিদানের মধ্যে বহুত ঝামেলা হয়, হওয়ার পরে যাওয়ার পরে ফিরে ফুড়ে সব ঠিকঠাক করে দিয়ে যে ফিরে কইব মামা ফের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা ফেসাব। এবার ওই আজকর শুভ নামে একটা ছেলে মরিদ করে, তুমি দাঁড়াও, শুভ নামে একটা ছেলেটা বায়াত করাইছি, তারে বায়াত করাইতে যাই জিজ্ঞেস করছি তোমার আব্বা আম্মা আছে কিনা, মারহাবা কোন। আমার পরিষ্কার কথা, বসো বসো, আমার পরিষ্কার কথা, যে সন্তান তার বাপ মারে বাদ দিত না, আমার সামনে যাই কবে যে আব্বা কেমন আছে, ভালো আছেন নি, গরুটা লই ইসলাম, আমি হে ফির না যে গরুটা রাখতে কবে আব্বা আইসো বউ। আপনি কি মনে করেন ওয়াজটা ফেলে দেওয়ার মতো করতেছি? নিজের গড়টা ট্রাই করে দেখেন। ছেলে তুমি দেখো, তুমি তোমার মার সাথে কি ব্যবহার করেছো। এই বেড়ায় আমাদের নূর ইসলাম সাহেব মেম্বার সাহেব এখানে, আমি বুঝতে পারছি কান্দের কাছে মুখটা লাগাই কো, একটু মা বাপ নিয়ে কথা কয়েন। এই লোকটা আমার কাছে কইছে, যে জন্য আমি ওয়াজের ধাসটাই অন্যদিকে নিয়ে গেছে, যে এই মুরব্বী মানুষটার কথা আমার রক্ষা করতে হবে। আর এটা বাস্তব, বাস্তব সমাজে তা চলছে, প্রত্যেকটা ঘরের ভিতরে গৃহযুদ্ধ চলছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি আজকে কোনো ছাড় দিব না, কারা খুশি হইব কারা বেজার ভিতরে হোনার টাইম নাই। অসুবিধা হইব যে ফুলা ভান্ডি কি ও দরকার আছে কিনা কোন গেলিকা, গভীর মনোযোগ। এই আস্তে বাবা, আস্তে আস্তে। এই আমার যুবক ভাইরা, রাবিয়া বসরির কথা বলছিলাম, আপনারা জবান খুলে বলেন রাবিয়া বসরি কার পাগল ছিল? আর জোরে কর না, কার পাগল? ওই আল্লাহর প্রেমে এমন পাগল ছিল, সন্ধ্যা রাইতে নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতেন, ফজরের আজান দেওয়ার পর্যন্ত নফল ইবাদত করে কাটাইয়া দিতেন। সুবহানাল্লাহ রে। এইভাবে যখন রাবিয়া বসরি দিনের পর দিন যখন নামাজ করে কাটাইয়া দিছে, আমার নবী যে ইন্তিকাল করেছেন, ওই মুহূর্তে আমার নবী তিনটা কথা বলছিলেন। এসব আমার মিসওয়াকটা দাও। 2 নম্বর কথা বলছে, আমার ঘরের কোণার মধ্যে কিছু মুদ্রা আছে, এইগুলো দান করে দাও। 3 নম্বর কথা বলছে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। রাবিয়া বসরি কয়, নামাজের কথা নবী কেন বলছে রে? বুঝেছি, নামাজের ভিতরে আমার নবী রে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু আমার নবী, আপনার নবী রে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। প্রমাণ হয়ে গেল আমার নবী কাহার মত নয়। ওয়াজ বাজিয়েছিলেন, কাজে লাগবে।
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ কোন না কেন? এবার আমার রাবিয়া সারা রাত কাটাইয়া দিছে, স্বামী একদিনও বাধা দেয় নাই। ইন দি মিন টাইমে স্বামী ওই রাবিয়া বস্তি থেকে দেহ ত্যাগ করলেন। যেই মাত্র দেহ ত্যাগ করেছেন, রাবিয়া বস্তি তখন একা হইয়া গেছেন। একা একা মহান রবের জিকিরে শান্তি আছে না না? ওই সময় একজন লোক ছিল, তিনি হলো তাবি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি জন্মগ্রহণ করেছেন। আর উসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় যুবকটার বয়স ছিল 14 বছর। ওই যুবকটা রাবিয়া বসরির কাছে আসলেন, যার নাম হলো হযরত হাসান বসরি। আয়েশা ডাক দিয়ে বলে, রাবিয়া, আমি তোমারে বিয়ে করতে চাই। আমি আগে বইলা গেছি, রাবিয়া বসরির চেহারা ভালো ছিল না, চেহারাটা ছিল কালো, শরীরটা ছিল জীর্ণ শীর্ণ, সম্পদ ভালো ছিল না। এরপরও হাসান বসরি কেন বিয়ের প্রস্তাব দিলেন? এই জায়গার ভিতরে একটা প্রেমের খেলা আছে না না? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি, ও হাসান বসরি গো, আপনি আমারে কি দেখা পাগল হইছেন? হাসান বসরি বলে, আমি তোমার জন্য পাগল নই, তুমি যে আমার রবের জন্য পাগল, আমিও সেই রবের জন্য পাগল। তুমি যেই রবের জন্য পাগল, আমিও সেই রবের জন্যই পাগল। হিন্দি মিন টাইমে রাবিয়া বসরি অফার দেওয়ার পরে কি কয় শুনেন। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি রে, আপনি আমাকে বিয়ের প্রস্তাব করেছেন, তবে আমি আপনাকে অবহেলা করে তাড়াইয়া দিতে পারি না। সত হইলে তো বাড়িতে দুশ্মন আইলেও ভালো ব্যবহার করণ লাগে। নবীর বাড়িতে ইহুদি আসলেও নবীজি তার সঙ্গে ভালো ব্যবহার করতেন। কথা কোন ঠিক কিনা? রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে, আমি প্রস্তাব শুনলাম, তবে আমার কয়টা শর্ত আছে। আপনার কাছে আমার 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, এই জমশেদপুরবাসী যত ভিতরে ঢুকবেন তত হাকিকত খুঁজে পাবেন। ডাক দিয়া বলছে, 4টা প্রশ্ন করব। কয়টা? এই 4টা প্রশ্নের সাথে আমাদের জীবন। 1 নম্বর প্রশ্ন, এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাইলে আমি রাবিয়া আপনার বিয়ের প্রস্তাব বিনা শর্তেই মেনে নিব। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন, ও হাসান বসরি, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি বিয়ের পিড়িতে বসবো। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আপনি আমার বলতে হবে আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামী। আপনারা জবান খুলে বলেন প্রশ্নটা, এই জান্নাতি আর জাহান্নামী জানে কে? রাবিয়া বসরি বলেন, হাসান বসরি, আপনি আমাকে বলুন না আমি কি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি ডাক দিয়া কয়, আপনি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বসরি কয়, জাহান্নামটা কত গভীর জানেননি? কয়, দুনিয়াটা যত বড়, এমন 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। জাহান্নামের আগুনের গতি কেমন জানুনি? 70,000 ফেরেশতা জাহান্নামটারে বাউন্ডারি দিয়া যায়, গেটটা লক করে রাখবে, ভিতরে আগুন দাউ দাউ করে, আল্লাহু আকবার কর না কেন, দাউ দাউ করে জ্বলবে।
মুখটা যখন খুলে দাও, মুখটার ভিতরে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া বাইন্দা রাখবো যেন না বাইর। 70,000 ফেরেশতা, একটা ফেরেশতার পা হবে জমিনে আর মাথাটা হবে আসমানে। এমন 70,000 শিকল নিয়ে জাহান্নামটার গেটটা বাইন্দা রাখতে পারবে না। গেট ভাঙ্গা জিহ্বাটা 70,000 গজ জোরে থাকলেও জাহান্নামের আগুনের জিহ্বা দিয়া বাড়ি দিয়া মানুষ পেটের ভিতরে নিয়ে নিব। নাউজুবিল্লাহ। এত জাহান্নামটা এত কঠিন, আমি রাবিয়া চোখের পানি ফালাই জাহান্নামের ভয়ে। এই জন্য আমার চোখের মধ্যে হাসি আনতে পারি না। আর জান্নাতটা এত নিয়ামতের জান্নাত, আমি রাবিয়া যে আমল করেছি ওই আমল দিয়ে আমি জান্নাতের আশা করতে পারি না। তবে আপনি আমারে বলুন না আমি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি বলে আমি বলতে পারবো না। আপনারা জমশেরপুরের মানুষ জবানটা খুলনা কোন জানে কে? ওই আল্লাহ জানে। এই জন্য রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এ হাসান বসরি, আমি রাবিয়া জান্নাতের আশা করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ওয়াজ শুরু হয়ে গেল। আমি রাবিয়া জান্নাতের আশা করি না, আমি রাবিয়া জাহান্নামকে ভয় করি না। আমি শুধুমাত্র জান্নাতের মালিকের পাগল। সেই মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নামে আমার ডরাইব, জান্নাতের হুরগিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার সালাত কার জন্য? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমার নামাজ আল্লাহর জন্য। এই জন্য আমরা জান্নাতের আশায় নামাজ পড়ি না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি। দলিলের মধ্যে এসেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন করলেন, এ হাসান বসরি, আপনি বলুন না হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন পায়ের নিচে মাটি থাকবে তামার, মাথার উপরে 8 বিঘা দুপুরে সূর্য থাকবে, ভাতের মাহার যেমনে টকবক করে ছিটে ছিটে পড়বে, এমন ভাবে মানুষের শিকল, মানুষের মগজগুলা ছিটটা ছিটটা পড়বে। এ হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আগে বলুন না ওই কঠিন ময়দানে যখন আমার আল্লাহ নেক দান করবে, আমল নামা দান করবে, আপনি আমারে বলেন না আমার আমল নামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? ওই রাবিয়া বসরির কথা শুই না হাসান বসরি ডাক দিয়া বলে, রাবিয়া, হাসরের ময়দানে আমল নামা ডান হাতে নাকি বাম হাতে দিবে আমি বলবো কেমনে? রাবিয়া বসরি ডাক দিয়া কি আপনি জানেননি যদি কাহারো আমল নামা বাম হাতে আসে কি অবস্থা হবে? কয়ে বাম হাতে আমল নামা দেওয়ার আগে পেটের ভিতর দিকে হাতটার ভিতর দিক দিয়ে ঢুকাইয়া দিবে, বাম হাতটার পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করবে, আর আমার আল্লাহ বলবে ফেরে ও ফেরেশতারা তারা জাহান্নামের টিকেটটা বাম হাতে দিয়া দেয়।
বান্দারা বলবে আল্লাহ গো, তুমি যে আমরারে আমলনামা দিয়েছ, আমি তো আমলনামা চোখে দেখি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, আমলনামা যদি না দেখে গাট্টারে বাইঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দেয়। ঠাস করে গাট্টারে বাইঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দিবে, আর দেখবে তার হাতের মধ্যে জাহান্নামের টিকেট। সেই দিনটা বড় ভয়াবহ হয়ে যাবে। এ হাসান বসরি, আমি যখন ওই আমলনামার কথা চিন্তা করি, নামাজের মুসল্লা থেকে আমি আর নামতে পারি না। এই জন্যই আমি সারা রাত নামাজ পড়ি। আপনারা জবান খুলে কোন নামাজ পড়লে আমার আল্লাহ খুশি না বেজার? এই জন্য আমার জমশেদপুরের মা, এখনো সময় আছে, নামাজ পড়ো, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করেন। খেলাই খেলাই জীবনটারে নষ্ট করে দিবেন না। এবার রাবিয়া বস্তি 3 নম্বর প্রশ্নটা কি করে শুনেন। 3 নম্বর প্রশ্ন হলো, এ হাসান বসরি, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, 3 নম্বর উত্তরটা দেন। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন ওয়া ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আমলনামা দিবে নেকির পাল্লায়, আর যদি খারাপ কাজ করি আমলনামা দিবে বদির পাল্লায়। এ হাসান বসরি, আপনি আমাকে বলেন না, আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে? আপনি আমাকে মেহেরবানি করে বলে দেন। কারণ ওই দিন যদি নেকের পাল্লা বাড়ি হয়, জান্নাতে যাইতে পারবো, আর বদির পাল্লা বাড়ি হলে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এই জাহান্নামটা বড় কঠিন। হাসান বসরি ডাক দিয়ে বলে, ও রাবিয়া, আমি বলবো কেমনে আপনার আমলনামার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়? এই জন্যই রাবিয়া বলেন, আমি রাতে ঘুমাইতে পারি না ওই আমলনামার আর মিজানের পাল্লার চিন্তায়। লাস্টের প্রশ্নটা আমারে করেন, আমার সময় যাইতেছে। লাস্টের প্রশ্নটা হলো, আপনি আমাকে বলেন না, হাসরের ময়দান যেদিন জাহান্নামের উপর দিক দিয়া ফুলসিরাতটা কায়েম হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে, আপনি আমাকে বলে দিন, ওই ফুলসিরাতটা জাহান্নামের উপরে যে হবে, জাহান্নামের আগুন হবে কালো। এই কালো আগুনের উপর দিক দিয়া পুলসিরাতের রাস্তা হবে চিকন। আমি রাবিয়া বসরি ওই পুলসিরাতটা পার হতে পারবো নি? হাসান বসরি বলে, আমি কেমনে বলবো? আপনারা জবানটা কইলে কোন, জাহান্নামের উপরে যে পুলসিরাতটা পার হবে, বেঈমানরা বড় চিন্তায় পড়ে যাবে, আর ইমানদাররা কোনো চিন্তা করবে না। আমি যে শুরুতেই বলছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ইমানদার হবে তারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা ইমানদার হবে তারা রাসূলকে বিশ্বাস করবে। রাবিয়া বস্তি ডাক দিয়া বলে, ও হাসান, আপনি আমারে বলেন না, আমি পুলসিরাতটা পার হতে পারবো নি? হাসান বসরি বলে, আমি জানি না। আপনারা জবান খুলে বলে, জানে কে? এবার হাসান বসরি বলে, ঠিক আছে, আমি জানি আপনি আল্লাহর পথে দেওয়ানা, আমি জানি আপনি আল্লাহর দিকে মোতওয়াজ্জহ হয়ে গেছেন। যুবক রাবিয়া বসরি কেমন শুনেন। ওই রাবিয়া বসরি ঘরের ভিতরে মুরাকাবা শুরু করলেন। মুরাকাবার ভিতরে, ঘরের ভিতরে যখন চোর ঢুকে গেছে, চোরে ঢুকে রাবিয়া বসরির সেই চাদরটা চুরি করতে আসছে। আপনারা জবান খুলে কোন, ডানে বিপদ বামে বিপদ টেনশন করবেন না, সামনে বিপদ পিছনে বিপদ টেনশন করবেন না, আপনার ঘরের পাশে শত্রু কিংবা বিদেশের শত্রু টেনশন করবেন না। কারণ আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, হাজার বিপদ আসলেও রক্ষা করার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন, তিনি কে? ওই রাবিয়া বসরি ঘরের ভিতরে চোর ঢুকছে,
চোর ঢুকার পরে যেই মাত্র চাদরটা হাতের মধ্যে নিয়েছে, দরজা খুললা চোরের ভিতরে ঢুকছে। কিন্তু ঘরে ঢুকার পরে চাদরটা হাতে নেওয়ার পরে আর চোরে রাস্তা খুঁজে পায় না। দরজা খুললা ভিতরে ঢুকছে, চাদরটা হাতে নেওয়ার পরে দরজা লেগে গেছে। ডানে দরজা খুলে পায় না, বামে দরজা খুলে পায় না, সামনে দরজা খুলে পায় না, পিছনে দরজা খুলে পায় না। ওই রাবিয়া বসরি বলেন, আমি দরজা খুললা ভিতরে ঢুকলাম, চাদর নেওয়ার পরে দরজাটা গেল কই। হঠাৎ করে দুইটা লোকে ডাক দিয়া বলে, এই চোর দাঁড়াও, তুমি তো সাহস তো কম না, তুমি রাবিয়ার বাড়ির চাদর কেমনে হাতে ধরলা? ওই চোর ডাক দিয়া বলে, এ তোমরা কে? দিনের বেলা থেকে এই পর্যন্ত সারাদিন বাড়ি ঘরে দেখলাম, কোনো মানুষ দেখলাম না, রাতের বেলা দেখলাম ঘরে কেউ নাই, কিন্তু আমি ঘরে ঢোকার পরে তোমাদের আওয়াজটা কোথায় থেকে আসলো? ওই মুহূর্তে দুইটা লোক ডাক দিয়া বলেন, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমার আল্লাহ আমাদের দুইজনকে রাবিয়ার বাড়ির পাহারাদার বানায়া দিছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। শোনো, এই দুইটা এই চাদর যদি তুমি জায়গায় না রাখো, সারা রাত থাকবা ঘরের মধ্যে বন্দি, সকালবেলা তুমি ধরা খাইবা। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ধরা কি শক্ত, নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন ধরা অনেক শক্ত। আগুন ওই দুইটা লোকে ডাক দিয়ে বলেন, তুমি তাড়াতাড়ি চাদরটা রেখে দাও, চাদরটা রাখলে দরজা খুলে যাবে। যেই মাত্র চাদরটা রেখে দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে গেছেন। এবার দুইজন লোকে ডাক দিয়ে কয়, ও চোর ব্যক্তি, তুমি আবার চলে যাও। কিন্তু চোর ডাক দিয়ে কি কই শুনেন, চোরে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, ও আল্লাহর ফেরেশতারা, দরজা খুলেছে, আমি এখন যাব না, সকাল সূর্য উঠলেও আমি যাব না। যার ঘরের ভিতরে দরজা খুললা ঢুকলাম, চুরির মাল হাতে নেওয়ার পরে দরজা লেগে যায়, আবার চুরির মাল রেখে দিলে দরজা খুলে যায়, আমি সকালবেলা তার কাছে ক্ষমা চাইয়া আমি বাড়িতে যাব। এর দ্বারা বুঝাইতে চাইতেছি, সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়া যায়। আজকে জমশেরপুরের মানুষগুলো সাধারণ বান্দা, এরা যদি আল্লাহর কর্ম করে, এরা যদি আল্লাহর বিধান মানে, এরা আর বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে, আমাদেরকে আল্লাহর বন্ধু বানায় নিবে। এই জন্যই তো রাবিয়া এই ঘরের ভিতরে ইবাদত করতে করতে মনের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। খানায় কাবার মধ্যে যাবে, একটা কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে, আরেকটা কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে, এইভাবে তিনি রওনা হয়ে গেছে। কাবা ঘরের মধ্যে যাবে। রাবিয়া বসরি হঠাৎ করে মাঝ পথে একবার দাঁড়াইয়া নামাজটা পইরা মুরাকাবার মধ্যে বসে গেছে। যেই মাত্র মুরাকাবার মধ্যে বসে গেছে, ওই মুহূর্তে চোখটা লাগতে দেরি, তাকায়া দেখতেছে খানায় কাবা আর মক্কা শরীফ নাই, খানায় কাবা রাবিয়া বসরির সামনে চলে এসেছে। ওই রাবিয়া ডাক দিয়া কয়, কাবা রে, ও কাবা, আমি তো মক্কায় যাই নাই, তুমি দেখো আমার ঘুমের ঘরের সামনে হাজির হইয়া গেছো। এবার কাবা ডাক দিয়ে বলে, রাবিয়া, তুমি যাও নাই তো জানি, কিন্তু আমারে আল্লাহ হুকুম করেছে তোমার সামনে আসার জন্য। যেইভাবে কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়েন, যাইতে যাইতে জিন্দেগি শেষ হইয়া যাবে রে, কিন্তু আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন এখানে তোমার সামনে আসার জন্য। রাবিয়া বসরি কি উত্তর দেয় শুনেন। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও কাবা, তুমি আমার কাছে এসেছো, এতদিন ধরে দলিলটা আমি পাই নাই, এখন আমি আজকে দলিলটা পাইয়া গেছি। আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহর রহমত দৌড়াইয়া তার কাছে চলে আসে। আমার আর বুঝতে বাকি নাই, তো আমি গেছিলাম, চাইছিলাম হাইটা হাইটা যাব আল্লাহর রহমতের দিকে, আর আমার আল্লাহ আমার উপর রাজি খুশি হইয়া ওইখানে কাবাকে, ওই রহমতকে দৌড়াইয়া আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এখন আপনারা জবান খুলে বলুন, এই মাহফিলে যারা আছেন, অনেকের টাকা নাই, অনেকের পয়সা নাই,
পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই, কিন্তু মক্কায় যায় বলতে মনে চাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আপনার মনে চায় খানায়ে কাবা গিয়ে তাওয়াফ করবেন, আপনার মনে চায় আপনি নবী রওজা মুবারকে জিয়ারত করবেন। বন্ধুরা রে আমার, কিন্তু আপনার টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই, কেমনে যাইবেন? এখন তো 1.5 লাখ থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 4.5 লাখ, 4.5 লাখ থেকে এখন 6.5 লাখ হয়ে গেছে। সিন্ডিকেটে রুশানলে হজ ব্যবসা এখন ভালোই চলতেছে। অনেক মানুষ তারা কি করে জানে, সিন্ডিকেট করে করে মানুষদের কাছ থেকে টাকা হাতায় আনিতেছে। কথা কোন ঠিক কিনা? যুবকের দল কি দিয়া ওয়াজ বোঝাইতাম? ভারত থেকে যাইতে লাগে 70,000, বাংলাদেশ থেকে 1.5 লাখ, ভারত থেকে যাইতে লাগে 1.5 লাখ, আর বাংলাদেশ থেকে লাগে 6.5 লক্ষ। কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? আস্তে আস্তে আরো বইলা দিয়া যায়, শূন্য যান। আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না রে বাবা। যুবক আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এবার আপনার মদিনায় যাইতে মনে চায়, কিন্তু মদিনায় আপনি যাইতে পারেন না। আপনি বড় গরিব, টাকা নাই, পয়সা নাই, কিন্তু জমশেদপুরে মাহফিলে বৈশা বৈশা নবীর শান শুনতে বড় ভালো লাগে। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি না, ভুলিনি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায়। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন ভুলিনি না, ভুলিনি, ভুলবো না, না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ঠিক কিনা? হায় রে যুবকের দল, যুবক আমি বলছিলাম খানায়ে কাবার কথা, যাইতে মনে চাই মদিনা। কথা কোন ঠিক কিনা? ওয়াজটা এখন থেকে শুরু করলাম শুধু বুঝাইবার জন্য, বলছি মদিনায় যাওয়ার জন্য কত পাগল, কিন্তু কি নাই? মাফি ফুলুস কি নাই? টাকা আছে না, ফুলুস নাই। ও বন্ধুরে টাকা নাই, সেই বিহ আমার উম্মত, সে বিহ আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত।
দেখিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না আল্লাহু আকবার। আমি বলছিলাম মদিনা যাইতে মনে চাই, আমার নবী তো জানে এমন একটা সময় আসবে আমার উম্মত আমার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু তাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাও হতে পারে। এই জন্য আমার নবী আপনার নবী ঘরে ঘরে মক্কা মদিনা বানায়া দিছে। আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক জীবনে যদি কোনো বড় ধরনের গুনাহ করে থাকেন, মার কদমে যায় বলবেন, আম্মা আমি এই গুনাহটা করছি, আপনি একটু আল্লাহরে কইনা আমার জন্য মাফ কইরা দে। আমি নিজেও আল্লাহরে ডাকতেছি, আল্লাহ যেন আমারে মাফ কইরা দে। তার একটা হাদিস আমি আপনাদের সামনে না পড়লে নাই হবে। অনেকে বলবে আমি কিচ্ছা কাহিনী কইয়া যাইতেছি, কিন্তু দেখেন 12-14 লাইনের একটা হাদিস কইয়া দিয়া যায়। আন আতাই ইবনে ইয়াসারিন আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন একটা মানুষ আমার কাছে আসছে। আয়েশা বলতেছে কি জানেননি, কয় ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমি একটা মহিলা মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ফা আবাত আন তানকিহানি, এই মেয়েটা আমাকে বিয়ে করতে প্রত্যাখ্যান করলো, এই মেয়েটা আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। ওয়া খাতাবাহা গায়রি, একটু পরে আরেকটা ছেলে মেয়েটারে প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত কি ফা আহাব্বাত আন তানকিহাহু, এই মেয়েটার প্রস্তাবটা পছন্দ করলেন। শুধুমাত্র তাই নয়, ওই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়ে গেল। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি রাগান্বিত হয়ে গেলাম। আমি প্রস্তাব করছি বিয়ের জন্য, আমার প্রতি রাজি হইল না, আরেকটা ছেলে প্রস্তাব দিয়েছে, ওর প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেল। এই জন্য আমি এটা মাইনা নিতে পারি নাই, আমি রিয়েলিটি মানতে পারি নাই। এরপরে আমি কি করছি, ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটারে নিজের হাত দিয়া মাইরা ফেলাইছি। ও আমার জমশরীপুরের পোলাপান, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, জীবনে কোনোদিন মানুষ হত্যা করিও না। কেউ যদি কাউরে হত্যা করে সারাটা পৃথিবীরে যেন হত্যা করলো। তুচ্ছ ঘটনা কেন্দ্র কইরা 10 টাকা 20 টাকা লইয়া লইয়া খেলা নিয়ে নিয়ে মানুষকে মাইরা ফেলায়, মারা যেন একটা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে। আপনি জানেন না আত্মহত্যাকারীর শাস্তি কেমন, আপনি জানেন না মানুষকে হত্যাকারীর শাস্তি কেমন। এই ছেলেটা বলতেছে ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি রাগান্বিত হইয়া গেছি, রাগান্বিত হইয়া আমার নিজের হাত দিয়া মেয়েটারে মাইরা ফেলাইছি। এরপরে ছেলেটা ডাক দিই, এরপরে বর্ণিত সাহাবীর আগের সাহাবী বলতেছেন ফাজাহাবতু, এখন আমি গেলাম, ফাসালতু ইবনা আব্বাসিন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, ইয়া আব্বাস লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি ওই ছেলেটা মেয়ের প্রস্তাব দিছে, মেয়েটা প্রস্তাবে রাজি হয় নাই, অন্য একটা ছেলে প্রস্তাব দিছে, মেয়েটা রাজি হয়ে গেছে, এরপরে মেয়েটাকে ছেলেটা হত্যা করেছে, আপনি তারে বলতে পারেন তুমি আল্লাহর কাছে তওবা করো, কিন্তু আপনি তারে বলতেছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন, তার মা জিন্দা আছেনি, তার মা লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, তাইলে আপনি কেন বললেন তোমার আম্মা জিন্দা আছেনি? ফাকালা ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী লা আ'লামু আমালা, এই দুনিয়ার ভিতরে যত আমল আছে এই আমলের চাইতে অধিক আমল আর আমি কিছু জানি না। কয় কি? কয় আকরাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে যত আমল আছে সব আমলের মাঝখানে দোয়া করলে বদদোয়া করলে মাঝে একটা পর্দা থাকে। একটা মানুষ দোয়া করলে মাঝখানে পর্দা থাকে না, একটা মানুষ দোয়া করলে পর্দা থাকে না, একটা মানুষ বদদোয়া দিলেও পর্দা থাকে না। এইটা কি তা কই মিন বিদিল ওয়ালিদা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী বলে উম্মত মা বাবার দিকে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দিয়া দে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাত
সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। যুবকের দল 10 মাস 10 দিন যেই মা পেটের মধ্যে ধরছে, এই মার পেটের মধ্যে অনেক লাথি মারছি, ঘুম ভাঙ্গা ফালাইছি রে বাবা, ঘুম ভাঙ্গা ফালাইছি। প্লেট নিয়ে খাইতে বসছে, ওই প্লেট নেওয়ার পরে খাওয়ার সময় পেটের মধ্যে লাথি মারলাম, মা দুঃখিনী প্লেটটা রাইখা দিছে, সারা রাত চোখের পানি ফালাইয়া কান্দে। আরে আমার বাপটা তো খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, পকেটটাও খালি ছিল, ব্যাগটাও খালি ছিল, কিন্তু আসার সময় পকেটটা খালি ঠিকই আছে, ব্যাগটা বইরা বাজার কইরা আনছে। আমার বাপে এমন ভাবে জিব্বার দিকে ছায়া ছায়া, 5টা ছেলে 6টা মেয়ে, এইগুলার বাজার যে কিনছে, কোন ছেলেটা কোনটা পছন্দ করে মিলাইয়া মিলাইয়া বাজারটা করছে। আজকে ফুলাফান বাপের জন্য মিলাইয়া বাজার করে না, বাপটা ঈদের দিন কোন কাপড় পরে খবর নেয় না, বাপটা কোমর ব্যথা করে পইরা রয়েছে ওষুধের খবর লয় না, বাপটা কি খাইলে মুখটাতে মজা লাগবো এই খবরটাও ফুলাফানে নেয় না। আমার আব্বা চইলা গেছে, এমন ভাবে হঠাৎ করে চইলা গেছে, ও বাবা গো কত কিছু আল্লাহ দিছে, কিন্তু তোমারে দিতে পারলাম না গো বাবা। এই বাপটা যারা কবরের মধ্যে চইলা যায় সে বুঝে কেমন দণ্ডে বাবা। আরে রে নুরুল ইসলাম মেম্বার সাহেব তার আব্বারে হারাইছে, আজকে ওনার আব্বা মাহফিল দেখলে কত খুশি হইতো। একদিন তো আমি তার বাপের হারাইতে পারে আমার মতন। বাবা গো বাবা, এই ওয়াজগুলো আমার কলিজা ফাইটা যায়, এত সহজে তুলতে চাই না, কারণ এইটার সুখ আমি বলতে পারি না। আমার সামনে আব্দুল বাসির ভাই বসা, আমার সামনে বদরুল আলম স্যার বসা, এই 2টা স্যাররে জিজ্ঞাসা করি, আপনি একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, আপনি একটা বিদ্যাপীঠের প্রধান আর অধ্যাপক হয়ে আছেন, আপনাদের কি কোয়ালিটি বলেন না? আমারে বলবে তাহিরি ভাই আমাদের মতন কোয়ালিটির মানুষের অভাব নাই, আমরা এই সমস্ত জায়গার মধ্যে খেদমতের সুযোগ পাইছি একমাত্র আমার মা বাপের দুয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আইরে ও যুবক, এই জন্য আমি আমার বাপের হারায়া বলাইছি। সবাই আমার সাথে গন, বাবা গো বাবা, বাবা গো বাবা। জান নাই সে বুঝবে, যে আমার মতন বাপ হারাইছে সে বুঝবে রে বাবা। এই বাপটার কথা অনেকে কয় না রে, এই বাপটার কথা অনেকে কয় না। কেমনে বাজারে গেছে, কেমনে বাজারটা বইরা আনছে, টাকাটা কোথায় পাইছে। আমরা মোবাইলে 10 টাকা না থাকলে দুনিয়ার কাহারু কাছ থেকে 10 টাকা ধার আনতে পারি না। এই বাপটা কেমনে ধার কইরা ঋণ কইরা কেমনে দৈনিক 3টা বেলা মুখের মধ্যে খাওনটা তুলনা দিছে। একটা বারদি বাপের কষ্টের কথা আমরা বলতে পারি না। এই বাপটারে কোনোদিন কষ্ট দিয়ে না, এই বাপটারে কোনোদিন কষ্ট দিয়েন না। সন্তান সন্তান করতে করতে বুড়া হয়ে গেছে, কাজগুলা করতে করতে কোমরটারে ক্ষয় করে ফেলাইছে। সন্তানদের প্রতিষ্ঠিত করতে যাইয়া বাপটার জিন্দগিতে বার্ধক্য নেমে এসেছে। বাপটা মনে করছে সন্তান আমার বড় হবে, বড় হয়ে আমি যখন রুজি করতে পারবো না সন্তান আমারে দেখে রাখবো। কিন্তু অনেক ঘরের চিত্র হয়ে যায় ভিন্ন। সন্তান আপন জনদেরকে নিয়ে ঘুমা, কিন্তু বাপের খবর নেই না। মা আর 2জন ঘরের মা বাপ 2জন ঘরের মধ্যে বইয়া বইয়া একজন আর একজনের দুঃখ কয়, কষ্ট কয়, কি হইল আমার ফুলাডা, কি হইল। আরে যদি কি হইল আমার ফুলা আমার কেন দেখে না। মনে রাখবেন আল্লাহর গজব অপেক্ষা করতেছে। এই জন্য মার চোখে পানিটা জড়াইবার আগেরই পোলা পান। মা বেঁচে থাকলে বাড়ির মধ্যে যায় আজকে মাপ চাইবেন, আর কবর দেশে থাকলে কবর পারে যায় মার জন্য দোয়া করবেন। যুবকের মা দুঃখিনী এমন পৃথিবীর একটা মাত্র মানুষ নিজের কিডনি দিতে রাজি আছে, এই মানুষটার নাম হলো মা। এই পৃথিবীর একটা মানুষ স্বর্ণ গয়না সব বেচ্চা দিতে রাজি আছে,
এই মানুষটা হলো তোমার মা। বেশি দূরে যাই আলাপ নাই, আমার বাড়িতে আমার চাচাতো ভাই নাম হলো জুয়েল, অনলাইনে শুনবো কথাটা। তার মেয়ের একটা কিডনি নাই, মেয়ের দুইটা কিডনি নাই। এবার বাংলাদেশের মধ্যে কিডনি পায়, পয়েন্ট মিলে না, অনেক খোঁজাখুঁজি করার পর পাই নাই। আমার চাচাতো ভাই আমার বাড়ির পাশে, ঘরের পাশে ঘর। এতদিন মনে করতাম বুঝি কাল্পনিক, এখন দেখতেছি আসলে কথা সত্য। মা মা ওই মা মা ওই, মার মতো আর কেউ আপন হবে না। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা। ওই ভাইটা যখন চলে গেছে বাংলাদেশ থেকে বাইরে, ওই মাদ্রাসা যাইয়া চিকিৎসা কইরা বাড়ির মধ্যে আসছে। আমি জিগাইলাম বাইরে কিডনি পাইছেননি? তখন আমার কই বাংলাদেশে পাই নাই। এবার ইন্ডিয়াতে পাইছেননি? কই না সেখানেও পাই নাই। এখন জিগাইলাম কোথায় থেকে পাইছেন, কোন রাষ্ট্র থেকে আনছেন? আমারে ডাক দিয়া বলে মা, তার নিজের কিডনিটা তার মেয়ের। আমার কলিজাটা ফাইটা পাক পাক যেন হইয়া গেছে গো। আসলে তো আজ মিশা না, সন্তানের জন্য মা যে কত কিছু করে রে আম্মা। এই দুনিয়ার মানুষ সন্তান সন্তান কইরা মার জিন্দগি কাটাইয়া দিছে। মাঘ মাস নাই, ফাল্গুন মাস নাই। ডান পাশে পেশাব করলাম, বাম পাশে নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মার বুকে নিয়ে এলো। এই পৃথিবীতে এমন কিছু ইতিহাস শোনা যায়, ডেলিভারি হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে, আর মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এমন ইতিহাস এই মজলিসে আছে না নাই? এই জমশেরপুরে ঘটনা আছে না নাই? মা দুঃখিনী অ্যাক্সিডেন্টের মধ্যে ডেলিভারির সময় মারা যায়। আল্লাহ মার ভান্ডার মধ্যে কি দুধ দিছে, গরমের দিন গরম লাগে না, শীতের দিন ঠান্ডা লাগে না। বিজ্ঞান কয় শুধু প্রোটিন আর প্রোটিন, ভিটামিন আর ভিটামিন, সন্তান খায়া খায়া বড় হয়। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। এ মন্দর দিববে কেউ হবে না আমার মা গো। যদি মা বেঁচে থাকে আজকে রাইতে যায় মার পায়ে দিরা মাপ চাইবেন। আর যদি মা মারা যায় মার কবরের পারে যাইয়া বলবেন আল্লাহ আমি আমার মার সেবা করা যেমন ছিল এমন সেবা করতে পারি নাই, আমি আমার মারে বড় কষ্ট দিছি। আমার মা আমার ছোটবেলায় যেমনি লালন পালন করছে, আমার আম্মারে তুমি এমন করে তুমি লালন পালন কইরো, আমার আম্মারে এমন করে তুমি মায়া কইরো। এইটার অর্থই হলো রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আমার আম্মা আমার যেমনে লালন পালন করছে, আমার আম্মারও তুমি এমন করে মায়া কইরো। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে বলে দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের মা বাবাকে বৃদ্ধ হয়ে গেল, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, এমন ভাবে ব্যবহার করো না মা উফ শব্দ করে উচ্চারণ করবে। যদি উফ শব্দটা উচ্চারণ করে মনে রাখবা হিরো জিরো হয়ে যাইবা। আর জোরে কোন জিরো জিরো হয়ে যাবে। মার বদদুয়া লাগলে সন্তানের সব শেষ হইয়া যায়। কেন? কারণ মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল করে একজন। জবান খুলে বলেন তিনি কে? মার দোয়া এমন, মা ডাক দিয়া কই পুত্রে ও ফুত
একটু জানালাটা বন্ধ করে দে। এবার পোলা গেছে জানালা বন্ধ, এক মনোযোগ দেন, পোলা গেছে জানালা বন্ধ করে দেওয়ার জন্য। এবার মা একটু ছেলেরে বলছে বাবা জানালাটা বন্ধ করে দে। এবার পোলা যেই মাত্র জানালাটার কাছে গেল, মা তখন বাম কাত থেকে ডান কাতে একটু ঘুরে গেছে। যেই মাত্র ঘুরে গেছে, সন্তান মনে মনে ভাবতেছে মারে যদি ডাক দিয়া বলি আম্মা জানালা কোন পাটটা লাগাইতাম, মা বাম কাত থেকে ডান কাতে আইসা বলতে হবে এটা লাগা ওইটা লাগা, তাইলে মার আরামটা ভাঙবে। সন্তান মারে ডাক দেয় নাই। কিছুক্ষণ পর মার চোখের মধ্যে ঘুম এসে গেছে। এবার সন্তান ডাক দেয় নাই, এবার ঘুমের ঘরে ডাক না দিয়া দাঁড়াইয়া রয়েছে। এবার দাঁড়াইয়া থাকার পরে ইন্দিমিন টাইমে সারা রাতের বেলা একবার ডান পাশের দরজার পাটটা লাগায়, আরেকবার বাম পাশের পাটটা লাগায়, আরেকবার দুইটা লাগায়। এইগুলা করতে করতে সারাটা রাত কাটায় দেওয়ার পরে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে। যেই মাত্র ফজরের নামাজ আজান হয়েছে, মা দুঃখিনী ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওইটা দেখে তার সন্তান সন্ধ্যা বেলায় ওই যে বলছিল বাবা রে জানালাটা লাগাইয়া দে, জানালাটা লাগাইতে যাইয়া সেখানে দাঁড়াইয়া রইছে। মা ডাক দিয়া কয় বাবা গো ও বাবা, আমি তোমার সন্ধ্যা রাইতে বলছি দরজাটা লাগাইবার জন্য, সন্ধ্যা রাইতে বলছি জানালাটা লাগাইবার জন্য। সন্তান ডাক দিয়া বলে মা আপনি তো আমারে কোন পাটটা লাগাইতাম বলেন নাই, নাকি দুইটা পাট লাগাইতাম বলেন নাই। এই জন্য আমি সারাটা রাত আমি যখন জানালা লাগাইতাম গেলাম, আপনি ডান কাত থেকে বাম কাতে গেলেন। আপনার ডাক দিলে আপনার আরাম ভাঙবে। কিছুক্ষণ পরে আপনি ঘুমাইয়া গেছেন, ঘুমিয়ে করে ডাক দিলে আপনি কষ্ট পাবেন। আপনি কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। সন্তানকে মা ডাক দিয়ে কয় বাবা তুমি কেন ঘুমাইলা না গো? ওই সন্তান ডাক দিয়া বলে আম্মা আপনি আমার জানালা লাগাইতে বলছেন, ডানটা লাগাবো নাকি বামটা লাগাবো? আপনি তো আমার এটা বলেন নাই। দুইটা লাগাইলে যদি সারা রাত লাগাইতে থাকলে বাতাসের অভাবে যদি আপনার কষ্ট হয়, আবার দুইটা খোলা রাখলে বাতাস আইসা যদি আপনার আলো বাতাস লাগলে কিংবা অসুবিধা হয়, এই জন্য আমি সারা রাত একটা পাট লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি, এই পাটটা লাগাইয়া আরেকটা পাট খোলা রাখছি। তখন মা দক্ষিণী চোখের পানি ফালাইয়া ফালাইয়া উজু কইরা নামাজের মুসল্লাটা লইয়া 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ, আমার জাদুমণি আমারে ঘুমের ঘরের মধ্যে রাইগা আমারে ডাক দেই নাই, আমার কষ্ট হবে দেখে আমরা ডাক দেই নাই। ও জমশেরপুরের পোলাপান বিদেশ যাইবা, টাকা নাই পয়সা নাই, বিদেশ যাইবেন, বিদেশে টাকা জমা দিচ্ছেন যাইতে পারেন না, শুধুমাত্র মার কদমে পইরা থাকেন। দেখেন ওয়াজটা কি করতেছে, শুধুমাত্র মার কদমে পইরা থাকেন। মা যখন তাহাজ্জুদের নামাজটা পইরা যখন আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমার পোলাডারে এমন টাকার মালিক বানাইয়া দিও যেন আমার জাদুমণি ওই মদিনায় যাইয়া আমার নবীরে সালাতু সালাম দিতে পারে। মা যখন এমন ভাবে দোয়া করব, মার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকবে না রে বাবা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বন্ধু ও বন্ধুরে, মাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলবেন না, মার সামনে নরম সুরে কথা বলবেন, গরম হওয়া যাবে না রে। ওই মা ডাক দিয়ে বলেন ও আমার আল্লাহ আমার জাদুমণি সারাটা রাত আমার জাদুমণি ঘুমাই নাই। মায়ের আরামের জন্য যেই সন্তান নিজের ঘুম হারাম কইরা দিছে, ও আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আউলিয়া বানায়া দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র ওই সন্তানের জন্য মা দুঃখিনী দোয়া করলো, এখন বলবেন হুজুর সন্তানটা কেডা গো? কোন সন্তানের জন্য দোয়া করছে আপনি জানেন না? এই সন্তানটা সাধারণ সন্তান না, এই সন্তানটার এখনো মাজার আছে চট্টগ্রাম। সুবহানাল্লাহ।
ওই সন্তানটার মাজার আছে চট্টগ্রাম। ও বন্ধুরে বন্ধু, এই সন্তানটার নাম হলো হযরতে বাইজিদ বুস্তামি। মা ডাক দিয়া বলছে, আল্লাহ আমার জাদুমণি রে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। মার দুয়ার কারণে এখনো বাইজিদ বুস্তামির নাম ইতিহাসের পাতায় আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, মা তুমি আমার আগে যেও না গো মরে। একটু কন্যা বাজান, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি কন্যা, আল্লাহু আকবার। আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যুবক, আপনাকে বলছি, আজকে থেকে ওয়াদা করেন এই বুড়া বাপটারে চোখের পানি ফেলে কাঁদাবেন না। রাজি আছেন? এই রাজি আছেন? হাত তুলে মানে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলুন আমিন। আর জবান খুলে বলেন আমিন। কার কার বাবা নাই হাত তোলেন। আমার মতন যারা বাবা হারাইছেন হাত তোলেন। আহা, হাত নামান। কারা কারা মা হারাইছেন হাত তোলেন। আল্লাহ যাদের মা কবরে চলে গেছে এই কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। একটু দিলটা নরম করে কোন আমিন। যাদের মা কবরে চলে গেছে মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন, আমিন কোন। সেই মা বাবার কবরের আযাব মাফের লক্ষ্যে ওই মালিকের জিকির একটু করতে পারবেন ইনশাল্লাহ?